শালা মাতালের দুটো কথায় যদি অত অভিমান হয় তো যাও। লতা, বলো। বলছি যে কাল সকালে চলে যাচ্ছে না তো? না, একটু খাই। খেয়ে নিও। শোনো। হ্যাঁ, কি বলো? আজ রাত্রে আর মদ খেও না। সত্যি সাবিত্রীর হয়ে গেল একদিনে। মদ খেও না। এই কি করছিস রে? मकान बना रहा, देखिए ना, अच्छा हुआ ना। কি নাম তোর? विक्रम। বিক্রম? আমি কে বলতো? चाची जी। আয় এদিকে। नहीं। আয় এদিকে। ना। বলছি আয়। ना। তো বেরে। আমি একটু বেরোচ্ছি, দেরি হলে চিন্তা করো না। না না, দেরি করো না। আসার পথে একটু বাজার করে এনো তো, রান্না করব। বাবা নয়াজ শরীফ। বিলকুল। चाची जी, मकान टूट गया। হ্যাঁ, ভেঙে গেল। नसीब। ঠিকই বলেছিস, নসিব। না হলে ভেঙে যায়। अरे विक्रम वाह, अरे दिन भर का करत है? जा घर जा। वो लड़कार संगे खेल खेल छिले दीदी। ভারী মিষ্টি ছেলে। बाबूजी बाहर गेलेन? হ্যাঁ, আমি একা। तो मंदिर में जाओ, पूजा चढ़ाओ। তুই যাস? हाँ, रोज। आज भी हम ही जावे, একটু পরে। আমায় নিয়ে যাবি? हाँ जरूर, हम ही তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তাহলে আমি স্নান সেরে আসি। ए दीदी, ओ बाबूजी कुछ बोलेंगे नहीं ना? আমার বাবুজি আমায় কিচ্ছু বলে না রে। हाँ, कुछ बोले ना, बहुत प्यार करे। बहुत प्यार करे। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। চলো।
দেখতে পেয়েছি আপনাকে, কিন্তু সকালবেলা রিক্সা চড়ে কোথায়? বেড়াতে বেরিয়েছি। সকালবেলা রিক্সা চড়ে বেড়াতে বেরিয়েছেন? নামুন নামুন, তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবেন তো। বুড়ো হতে আর বাকি কই। কাল থেকে আর রিক্সা চড়ে নয়, হেঁটে বেরোবেন, দেখবেন ফ্রেশ লাগবে। আপনি কি রোজ মর্নিং ওয়াক করেন নাকি? অফকোর্স, কাল থেকে বৌদিকে নিয়ে কিন্তু বেরোবেন মশাই। পটের বিবি সাজিয়ে বসিয়ে রাখলে দুদিনেই মুটকি হয়ে যাবে। পটের বিবি তো হয়ে থাকতে চায় লতা। ঘুমোচ্ছেন বুঝি? হ্যাঁ, ঘুমোচ্ছে। রণজিৎ বাবু বেরোন না? বাবা, দাদার জন্যই তো আমার এই অভ্যেস তৈরি। কাল আপনাদের শিকারে যাওয়ার কথা হয়েছে না, আজ সকাল থেকে বন্দুক পরিষ্কারের কাজে লেগে গেছেন। তাই আপনি একাই? দোকার কোথায় পাবো বলুন? যাকে কাল সকালে বৌদিকে নিয়ে বেরোবেন কিন্তু। তাহলে সত্যি কথাটা বলি, গ্রামের মেয়ে তো, মর্নিং ওয়াক কালচার ওদের কাছে হিব্রু। জোর করবেন? আপনি বোঝাবেন? অশান্তি হবে, অনেক অসুবিধে ম্যানেজ করতে হয় ম্যাডাম। আসলে মেয়েদের ওই এডুকেশনটা। হাসলেন যে? না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। বুঝলাম না ম্যাডাম। ম্যাডাম বলাটা ছাড়ুন তো। আভা। বেশ, তাই না হয় হলো, আভা। কিন্তু এই ছড়াটা বলার কারণ কি? এডুকেশনের কথা বলছিলেন না? এমএ পাস করেছিলাম, কিন্তু কাউকেই সুখী করতে পারিনি। সব মিথ্যে হয়ে গেছে। মানে? মানে মানেটা সোজা। বিয়ের 6 মাসের মধ্যেই পতিদেবতা চলে গেলেন স্বর্গলোকে স্ত্রীর পুণ্যে। আমি বিধবা। খুব ভালো লাগলো রে, বাড়ি এসে গেছে। এবার আমায় যেতে হবে, রান্না করতে হবে তো। जो मानसिक चढ़ा ले वो जरूर पूरा होबे। तुम्हें खूब सुखी होबे, देखना। দেখি তোদের ঠাকুরের জোর কত। देखे लिबे, लड़का होले ना पूजो चढ़ाते आस्ते होबे। বেশ, हमार लड़कीटा के कोत्तो समझाला। जमाई ठो है ना, इतना मारता है। পুরুষরা সব সমান রে, মেয়েদের কথা ভাবে নাকি? नहीं नहीं दीदी, बाबूजी भला आदमी आछे, তোমায় কত प्यार करे। থাক, হয়েছে, যা দেখি এবার। আসি গো দিদি। আয়। ম্যাডাম, রাখাল বাবু ওর বেয়ারাকে দিয়ে চিঠিটা পাঠালেন। বেয়ারাটা তো বসে থেকে থেকে চলে গেল। কিন্তু বাবু তো এখন বাড়িতে নেই, ওনার তো ফিরতে দেরি হবে। হ্যাঁ, প্রসাদ বাবুর সঙ্গে তো আমার দেখা হয়েছিল, উনি আমাকে বাজার করে আনতে বললেন। আমি ওই দরজার পিছনে রেখে দিয়েছি। আচ্ছা, তো ও, উনি উনি কোথায় গেলেন? ওই রঞ্জিত বাবুর বোন আভা দিদিমণির সঙ্গে রাস্তায় দেখা হয়ে গিয়েছিল, উনি বোধহয় ওনাকে বাংলোয় নিয়ে গিয়েছেন। আভাদের বাংলি? আচ্ছা ঠিক আছে, এসো। ও ও ম্যাডাম, ওই ছোট আলমারির মধ্যে সব বাসনপত্র রাখা আছে। আভাদের বাংলোয়?
যা কলা, দরজা খুলে কোথায় গেল রে ভাই? রে বাবা, আর পুজো দিয়ে আসা হয়েছে? সতীশ রাখাল বাবুর চিঠি। সালা সুড্ডা। লতা, লতা, আরে বাস, কি সেজেছে ভাই, একেবারে গণেশ জননী। বলছি কাকে একটা ছেলে ছেলে তুলে নাও না, আর পুরো কমপ্লিট হয়ে যাবে। তো সকালে তো দেখলাম একটা ছেলে বেশ জুটিয়েছো। হ্যাঁ, কি হলো? একটু চাটের ব্যবস্থা করো, একটু মাল খাই একটু। কেন গো, যেখান থেকে এলে সেখানে বোধহয় চাট জোটেনি? ভদ্রলোকের মেয়ে বলে? থামো, ভালো লাগছে না। রাখাল বাবু কি লিখেছেন চিঠিতে, শোনো। প্রসাদ বাবু, লতাকে আজ বিকেলে পাঠিয়ে দিও। তোমার মাসিমা চেঞ্জার্স ক্লাবের সব মেয়েদের নিয়ে সন্ধেটা কাটাবেন। রাত্রিতে লতা খাওয়া দাওয়া সেরে ফিরবে। ইতি মেসমশাই শ্রী রাখাল সিনহা। কি যাবে নাকি ভদ্রলোকের মেয়ে? হ্যাঁ, কি যাবেন ম্যাডাম? হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব। সে তো বটেই, যাবেই তো। তুমি তো এখন স্বাধীন জেনা না। শোনো, যা করো করো, বেয়ারাপনা বেশি করো না, তাহলে কিন্তু মাঝ গঙ্গায় নৌকো ফুটো হয়ে যাবে। সামলে চলো। তুমিও একটু সামনে চলো প্রসাদ বাবু। জানবোধ করি পট্টির বেশ্যারা বাবুদের বেয়াদপি খুব একটা সইতে পারে না। সাইলেন্স সাইলেন্স সাইলেন্স। লেডিস ফোরামের সদস্যবৃন্দদের জানানো হচ্ছে যে আজকের এই সন্ধ্যা আসরে আপনাদের সামনে গান গেয়ে শোনাবেন শ্রীমতী লতা গুপ্ত। না, কালকে আমি গান গেয়েছি, আজকে প্রভার পালা। হ্যাঁ, লতা, লক্ষ্মীটি লতা, তুমি গাও। মাসিমা, হ্যাঁ, আপনি বরং একটা গান শোনান। আমি রক্ষে করেছি। আমার গান শুনে তোমাদের মেশামেশা একদম রক্ষে থাকবে। কারণ তোমাদের মাসিমার গান আমি ছাড়া আর কেউ সহ্য করতে পারে না। বাহ, তোমাদের আনন্দ বাসর তো বেশ জমে উঠেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ গো, শোনো, ওই রণজিতের বোন আভা তো বাদ গেল। হ্যাঁ, রণজিৎ গেছে গঞ্জে ছররা আনতে, কাল ওরা শিকারে যাবে। তো আমি কি করব বলো তো? আমি কি কাউকে পাঠাবো আভাকে নিয়ে আসতে? কাকে পাঠাবে তুমি? কাকে পাঠাবে? যেতে গেলে হয় তোমায় যেতে হবে, আর না হলে তারক বাবুকে পাঠাতে হবে। দেখো, ওসব দরকার নেই, একদম কাউকে যেতে হবে না, তোমাকেও না, কাউকে না। আর এই মমতা তো আসার সময় ওই দিক দিয়ে হয়ে এসছে। ওর যদি আসার ইচ্ছে থাকতো তাহলে মমতার সাথেই চলে আসতো। তুমি যাবে না, একদম যাবে না। শোনো, তুমি বাইরে ঘরে গিয়ে তারক বাবুর সঙ্গে গল্প করো। এই দেখো, একদম তুমি দাবা খেলবে না বলে দিলাম, একদম দাবা খেলবে না। একটু তাড়াতাড়ি ফিরবেন, আমাকে আবার বাড়ি ফিরতে হবে তো। উনি আবার একা থাকবেন। কে একা আছেন লতা বৌদি? তোমার উনি? হ্যাঁ ভাই। কই না তো, উনি তো আড্ডা মারছেন আভাদিতে বাড়িতে, মোমো মাসি দেখে এসেছে। হ্যাঁ, আসলে আমি গিয়েছিলাম তো ওখানে, তো শিকারের তোড়জোড় করছে ওরা, কালকে যাবে। লতা, তোমার বর বুঝি খুব শিকার করতে ভালোবাসে? হ্যাঁ ভাই, শিকার করতে উনি খুবই ভালোবাসেন। জীবনটাই বড় অদ্ভুত প্রসাদ বাবু, কেউ সুখী নয়। কিন্তু সুখী নয় বলে কেউ সুখী হওয়ার চেষ্টা করবে না। সবাইকেই তো তাহলে ভাগ্য মেনে বসে থাকতে হবে। দরকার পড়লে সুখকে ছিনিয়ে আনতে হবে।
তাই কি হয় প্রসাদ বাবু? আমার কথাই ধরুন না, বিধবার ছাপ সর্বাঙ্গে সেঁটে যদি সুখের পেছনে ছুটি, সেটা কাঙালপনা হয়ে যাবে না? জানি না ভবিষ্যতের গর্ভে কি আছে। একই আপনি কাঁদছেন? না তো। জানি আবা, সব কথা হয়তো বলা যায় না, কিন্তু আপনার এই চোখের জলের অর্থ আমি বুঝি। প্রসাদ বাবু, সত্যি বুঝি। আর চলি। বাবা কি খাবার খাওয়াইছে আজকে। লতা লক্ষ্মী মা আমার, সোনা আমার, বেশি বেশি খেতে হবে না, একটা অন্তত একটা। না 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 মাসিমা, আর আমি খেতে পারবো না, এবার খেলে একেবারে ভরা পেট হয়ে যাবে। আইটাই করবে যে এই জন্য হাত জোর করলো। বুঝতে পেরেছি, তোর মতো বয়স আমার একদিন ছিল, আর প্রত্যেক বছর তোদের মেশোমশাই আমাকে বেড়াতে নিয়ে যেত, বুঝতে পেরেছিস? ও গড, কি রোমান্টিক সেই বেড়ানো। বুঝতে পেরেছি, পাকা বুড়ি আমার। বিয়ে হলো না থা হলো না, উনি এখনই সব বুঝে ফেলেছে। না বোঝার কি আছে, আমি কি কিছু খুকি নাকি? না, তুমি পাকা বুড়ি, বুঝতে পেরেছ? আচ্ছা বেশ, আমি আর একটা কথা বলবো, আর কথা বলবো না। বলবো? বলো। আচ্ছা, মেসোমশাই তোমাকে হানিমুনে নিয়ে গেছিল? গেছিল, আর সেই থেকে আমাদের বেড়ানো শুরু। তাই? আর গিয়ে না প্রত্যেকবার ওনাকে আমায় গান শোনাতে হতো। তাহলে এবার আমাদের একটা গান শোনান দেখে। হ্যাঁ হ্যাঁ, গান মানে তোমাদের মেশোমশাইকে যে গান শোনাতাম সেটা? না না, ও বড্ড পুরনো, ভালো লাগবে না তোমার। এখন ঠিক আছে, ঠাট্টা করবে না বলো? ঠিক তো? ঠিক। তাহলে গাইছি, ভুল হলে কিন্তু। আচ্ছা গাইছি। তোমার মতো গুণের রতন পাবো কি আর, হে সুন্দর, ইচ্ছে আমার তোমায় লয়ে, হই গো আমি দেশান্তর। তোমার মতন গুণের রতন পাবো কি আর, এ সুন্দর, ইচ্ছে আমার তোমায় লয়ে, হই গো আমি দেশান্তর। আরে আবার এই পুরনো ঝাঁপি নিয়ে বসলে কেন? কি করব, লতা শুনতে চাইলো,
শিখে নিয়ে প্রসাদ বাবুকে শোনাবে। না না, খবরদার। আরে আজকালকার ছেলেরা এসবের মানেই বুঝবে না লতা বৌমা। তা ঠিকই বলেছেন মেসোমশাই, কিন্তু আমি যদি এখন বাড়িতে না ফিরি তাহলে রাগ কি করে করতে হয় সেটা কিন্তু ঠিক টেনে নেবে। বেশ রাত্রির হয়ে গেছে, চলো, বাইরে রিক্সা দাঁড়িয়ে আছে। আমি আসি মাসি। লতা মা, হ্যাঁ, আমি কিন্তু টিফিন ক্যারিয়ারের মধ্যে প্রসাদ বাবুর খাবারটা রেখে দিয়েছি। আচ্ছা, তুমি ওটা নিয়ে যাও, কেমন? আচ্ছা। আশীর্বাদ করো মেসোমশাই। আরে আশীর্বাদ কি আর শুধু মুখের কথাতে হয় মা? সারা অন্তর দিয়ে তোমাকে আশীর্বাদ করছি। সুখী হও মা, সুখী হও। চলো চলো, আসি। এসো, আসি ভাই। কি আশ্চর্য, লতাকে নিয়েই যেতে এলো না প্রসাদ বাবু। ওই যে রণজিৎ বাবুর বোনের পাল্লায় পড়েছে। আবাদি সেদিনকে বলছিল না যে বৌদি নাকি কোনো আদব কায়দাই জানে না, একটা রাঙা মূলো। তুই থাম দেখি। হ্যাঁ, অল্প বয়সী বিধবা, তার আবার আদব কায়দা। উইমেন্স লিভ ম্যাডাম, সবাই বোঝে নাকি? এই তুই চুপ কর পাকা বুড়ি। নারী স্বাধীনতা বুঝেছে প্রসাদ বাবু।